Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইংরেজি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা মডিফায়ার্স, অর্থাৎ ইংরেজি ভাষায় যে সমস্ত শব্দ কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষ অতিরিক্ত তথ্য ইনফরমেশন দেয়, সেটাকে আমরা মডিফাই থাকি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো হাউ টু ইউজ মডিফায়ার ইন ইংলিশ গ্রামার। সেই বিষয়টি চমৎকারভাবে আমরা আজকে জানতে পারবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করো? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারা সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson modifier in English grammar for exercise for final exam HSC তোমরা যারা পরীক্ষা দিচ্ছ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম modifiers in English grammar with example for more exercise. How to use for HSC final exam 2023 কুমিল্লা বোর্ড 2027 কুমিল্লা বোর্ডে পড়েছিল। অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের আজকের ধারাবাহিক ক্লাস হচ্ছে এপিসোড 30তম ভিডিওটি। তাহলে আজকে অবশ্যই আমরা চমৎকারভাবে জানতে পারবো কীভাবে এই মডিফায়ার ইউজ করা হয়, এবং পরীক্ষায় আমরা অবশ্যই সবাই গোল্ডেন প্লাসের প্রত্যাশী। আমরা ইংরেজিতে যদি চমৎকারভাবে আমাদের অ্যান্সারগুলো কমপ্লিট করতে পারি, অবশ্যই আমরা ফুল মার্কস পাবো, ইভেন ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় চান্স পাবো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি ফর এসএসসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটি, এবং আলিম যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ এন্ড প্রি মডিফায়ার নাউন অ্যাডজেক্টিভকে ব্যবহার করা কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? খাবারের কথা বলা হয়েছে, তাহলে কি ধরনের খাবার সেটি অবশ্যই আমরা এখানে লিখতে পারবো। সেটি কি হলো, যে কি ধরনের খাবার। তাহলে অবশ্যই আমরা এখানে লিখবো যে নিউট্রিয়াস মানে পুষ্টিকর খাদ্য, NUTRITIOUS নিউট্রিয়াস ফুড মানে কি সকে পুষ্টিকর খাবারের কথা বলা হয়েছে। তাহলে এখানে নাউনকে মডিফাই কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট যাচ্ছে বন্ধুরা, সেটা কি ইট ইজ এসেনশিয়াল ফর আস। এখানে পোস্ট মডিফাই ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ উইথ ইনফিনিটিভ, এ হেলদি লাইফ। তাহলে এখানে ইনফিনিটিভ ব্যবহার করার কথা বলা হয়েছে, তাহলে এখানে কি ইনফিনিটিভ আমরা ইউজ করবো? আর ইনফিনিটিভ আমরা জানি এই টু সভারকে কি বলা হয়? ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি টু কি লিড, টু লিড এ হেলদি লাইফ। তাহলে সুখের জীবনযাপন করতে, ওকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে। নেক্সট আমাদের বন্ধুরা, সেটা কি দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং। এখানে ড্যাশ প্রি মডিফায়ার দ্য নাউন ব্যালেন্স ডায়েট আমরা বলতে পারি, সুষম খাদ্যের কথা বলতে পারি। তাহলে প্রি মডিফায়ার হিসেবে আমরা ইউজ করবো কি, সেটা কি? সেটা হচ্ছে যেখানে আমরা লিখবো যে ব্যালেন্স, BALANCED ব্যালেন্স ডায়েট, বিকজ কারণ ইট প্রিভেন্টস ড্যাশ। এখানে ডিটারমাইনার বলা হয়েছে, তা ডিটারমাইনার আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে কি এখানে সংখ্যাবাচক। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, এখানে মেনি লিখবো মেনি ডিজিজ। অ্যাজ এ রেজাল্ট ফলে কি হয়, যে উই এখানে ডু নট গেট সিক। এখানে পোস্ট মডিফায়ার কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো কি অফেন, OFEN অফেন। উই শুড সিলেক্ট আমাদের নির্বাচন করা উচিত। এখানে প্রি মডিফায়ার কথা বলা হয়েছে, তাহলে পসেসিভ কেস ব্যবহার করার কথা বলেছি। তাহলে আমরা এখানে লিখবো কি, যে আওয়ার লিখবো, আওয়ার, আওয়ার কি
ডায়েট আমাদের খাবার অ্যাকর্ডিং টু আওয়ার নিডস আমাদের চাহিদা অনুযায়ী। ওকে, তাহলে উই শুড নট ইট আমাদের খাওয়া উচিত নয়। খাওয়া উচিত নয় কি, এখানে ইউজ প্রি মডিফায়ার। তাহলে আমরা বলবো কি বন্ধুরা, এখানে আমরা সেম ফুড লিখবো। আমরা কি যে একই খাবার, সেম ফুড মানে কি একই খাবার ফর হোল উইক সারা সপ্তাহ ধরে আমাদের খাওয়া উচিত নয়। ওকে, তারপরে আমরা বলবো বন্ধুরা সেটা কি, সেটা হচ্ছে বাট ইট ইজ নট ইজি, কিন্তু এটা সহজ কাজ নয়। এখানে কি এখানে ব্যবহার করা আছে পোস্ট মডিফায়ার উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে এ ব্যালেন্সড ডায়েট, তাহলে কি সুষম খাবার তৈরি করা সহজ কাজ নয়, ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি যে টু প্রিপেয়ার, প্রিপেয়ার, অথবা আমরা টু মেকও আমরা দিতে পারি। এবং আমাদের শেষে যেটা রয়েছে হেয়ার ইউজ এ ডিটারমাইনার। ডিটারমাইনার সেটা আমরা জানি কি এই অ্যান্টিকে আর্টিকেল বলে, সেটাকে ডিটারমাইনার বলা হয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা দি ব্যবহার করবো। তাহলে আমরা লিখলাম কি যে দি নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, অর্থাৎ পুষ্টি বিজ্ঞানী যারা, তারা আমাদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে সঠিক প্রকারের খাবারে। আশা করি আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই জানতে পারলাম মডিফায়ার ইন ইংলিশ উইথ এক্সারসাইজ হাউ টু ইউজ ইন আওয়ার ডেলি লাইফে ফর আমাদের ফাইনাল পরীক্ষা তোমরা দিবা অবশ্যই বা দিচ্ছ, তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিও তোমার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অথবা কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার সাকসেসফুল এবং পরীক্ষা ভালো করো সেই প্রত্যাশা, সেই দোয়া রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।